হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই হেলদি আর মজাদার একটি খাবার নিয়ে চলে আসছি। এই ফুডটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। প্রেগনেন্ট যারা আছে তাদের জন্য তো অত্যন্ত জরুরি এই খাবারটা। এটা বানাতে যা যা লাগবে, এখানে 3 আইটেমের বাদাম আমি কুচি কুচি করে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ার বীজ, আরও নিয়েছি কিশমিশ, আর নিয়েছি খেজুর। তারপরে নিয়েছি এখানে পোস্তদানা, আর নিয়েছি সাদা তিল। সব কিছু একটা সাইড করে রেখে এখানে একটা প্যান বসিয়েছি চুলোতে। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। তারপরে দিয়েছি ঘি। এখন বাদামগুলি এই ঘির ভিতরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখন কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি কিশমিশ। কিশমিশটাও এই বাদামের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব এখানে সাদা তিল। তিলটা যেহেতু কাঁচা, অবশ্যই এটা ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ তারপর পোস্তদানাটা দিয়ে আর বেশিক্ষণ ভাজতে হবে না, একটু নেড়েচেড়ে উঠে নিলে ব্যাস হয়ে যাবে। তারপরে ওই প্যানে আমি আরেকটু ঘি দিয়ে এখানে খেজুরটা ব্লেন্ড করে নিয়েছি। ওই খেজুরটা আমি এই ঘির ভিতরে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে আগে থেকেই বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এই খেজুরের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না হয়ে গেছে। যখনই একটা আঠালো ভাব চলে আসছে তখনই আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এটা গরম থাকা অবস্থায় 2 হাতের তালু দিয়ে গোল গোল শেপ দিয়ে নিতে হবে। আমি গোল শেপ দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নিতে পারেন। এখানে চাইলে লম্বাটে করেও একটা নাইফ দিয়ে কেটে নিতে পারেন। আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে, তাই আমি এভাবেই করেছি। এভাবে আমি সবগুলো কিন্তু করে নিচ্ছি। এটা এতটাই একটা হেলদিযুক্ত খাবার, আমি খুব সহজেই এই রেসিপিটা করে দেখিয়েছি। বাদাম তো আমাদের বাসায় খুব কম বেশি থাকেই, তো তার সাথে আমার বাসায় ছিল মিষ্টি কুমড়ার বীজ, তাই আমি দিয়েছি। এটা অপশনাল, এটা না দিয়েও কয়েক আইটেমের বাদাম দিয়েও কিন্তু আপনারা এই ক্যালোরিযুক্ত মজার খাবারটা তৈরি করতে পারেন। খেজুরও তো কম বেশি সবার বাসায় থাকে। আমার বাসায় খেজুর তো আল্লাহর রহমতে সবসময় থাকে, আমি রাখার চেষ্টা করি। যাই হোক, আমি একটু এই খাবারটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা আঠালো হয়েছে আর কতটা সুন্দর, দেখিলেই জিভে জল এসে যায়। এই ছিল আজকের মতো হেলদিযুক্ত খাবারের রেসিপি। আল্লাহ হাফেজ।